যদি নাইবা থাকি কাছে ওগো বকুল তুমি ফুটো। যদি নাইবা থাকি কাছে ওগো বকুল তুমি ফুটো। মৌমাছি গো গুনগুনিয়ে সুর ছড়িয়ে দিও ওগো বকুল তুমি ফুটো। কোরিয়ার সবচাইতে জনপ্রিয় একটি স্যুপ, সেটা হচ্ছে তেনজাং স্যুপ। আর এই স্যুপটা সয়াবিনের বীজ দিয়ে তৈরি করা হয়। আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। হ্যালো সবাই, কেমন আছেন? আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। আজকে একটা কোরিয়ান স্যুপ একেবারে রেসিপি নিয়ে চলে এসেছি। আপনাদের অবশ্যই হয়তো ভালো লাগবে। আমাদের দেশের যে চেলা মাছ আছে না, সেই চেলা মাছগুলোও কিন্তু কোরিয়ানরা খায়, তবে এইগুলো হচ্ছে সমুদ্রের চেলা মাছ আর শুটকি করা। তা এই শুটকি মাছ আমাদের ঘরে প্রচুর পরিমাণে আছে, নানান ধরনের, নানান সাইজের, মানে এক একটা নামও এক এক রকম, কিন্তু এগুলোকে বলা হয় মিয়লছি। কোরিয়াতে এটা মিয়লছি। আমি এখান থেকে মাথা আর পেটের সম্পূর্ণ নাড়ি এগুলো ফেলে দেবো। ভেতরে যে কালো কালো যে নাড়ির যে পদার্থগুলো থাকে সমস্ত কিছু ফেলে দেবো, শুধুমাত্র মাছটাকে নেব। ছোট ছোট শুটকি মাছ তো বাছাটা একেবারেই সহজ। মাথাটা ভেঙে নিচ্ছি আর ওই যে পেটের থেকে নাড়িটা বের করে নিচ্ছি, খুব সহজেই হয়ে যায়। আর খুব বেশি না, অল্প নেব। এইগুলো হচ্ছে কোরিয়ার এহোবাক, একটা কুমড়া। এই কুমড়াগুলো সাধারণত এইরকম লম্বা হয়ে থাকে, আর একটু লম্বা ছিল। আমি প্রতিদিন একটু একটু করে রান্না করতেছি তো, সেজন্য এখন এই অর্ধেক আছে। খুব সুন্দর করে পলিথিনে মোড়া থাকে এক একটা কুমড়া। তা আমি একটুখানি ধুয়ে নিয়েছি, মানে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে পিস করে নিলাম। ঠিক 4 টুকরা করলাম। আপনি আরও ছোট করতে পারেন, তো আমি 4 টুকরা করলাম। এবং কুমড়া আরও বেশি নিতে পারেন। আমি এতটুকু নিয়েছি, আপনাদের দুলাভাই প্রতিদিন বলে কুমড়া আর একটু দিতে পারো না, তো আমি অবশ্যই একটু কম কম দিই। রংধনু গই উঠুক নীলান থুফু কিনে নিয়ে এসেছিলাম, মানে দুবু। ওই যে একটা মার্টে গিয়েছিলাম, ওখান থেকে থুফু কিনে নিয়ে এসেছি। আর এই থুফুটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, ভেতরে পানি ভরা থাকে। মানে পলিথিনটা যখন আপনি খুলবেন খুব সাবধানে খুলতে হবে। এই থুফুটা আমি এখন একটু ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব, আর ওই পানিটা ফেলে দেবো। ধুয়ে নিয়ে এসেছি। আপনি আপনার পছন্দ মতো সাইজ করে নেবেন, মানে কেটে নেবেন। আমি প্রথমে বড় বড় 3টে টুকরো করলাম, তারপরে দেখলাম যে একটা একটু বেশ বড় সাইজের আছে, তো ওইগুলো আমি আবার একটুখানি ছোট সাইজ করে নিলাম। এই দুবু তৈরি হয় সয়াবিনের বীজ দিয়ে। খুব সুন্দর প্রসেসিং করে তৈরি করে, অনেক কোম্পানি আছে, আবার অনেকে আছে বাসায় তৈরি করে, কিন্তু আমরা কিনে নিয়ে আসি। আবার এই সয়াবিনের বীজ দিয়ে তেনজাং এই যে তৈরি করা হয়, সয়াবিন পেস্ট। তা আমি নিয়ে নিলাম বেশ বড় 1 চামচ, তার সাথে নিলাম চিলি পেস্ট, কচুজাং নিয়েছি অল্প সামান্য, আর ওইটা হচ্ছে তেনজাং, ওই যে ব্রাউন কালারের। তার সাথে নিলাম কোরিয়ান মরিচের গুঁড়ো খুব সামান্য। এখন দিয়ে দেব পানি। আজকের রান্নাটা সম্পূর্ণভাবেই তেল ছাড়া। আর এই তেল ছাড়া কীভাবে রান্না করা হয়, বা কোরিয়ান স্যুপগুলো তেল ছাড়াই বেশি অনেকগুলো রান্না করা হয়, তার ভিতরে আজকে একটা শেয়ার করব। আমি বেশ খানিকটা পানি দিয়ে দিলাম। পানি কিন্তু আবার খুব বেশি দেওয়া যাবে না, কারণ এতে বেশি পানি হলে আবার ভালো লাগে না। যদি আপনার পরিমাণ বেশি থাকে সবজির বা সাইড ডিশগুলোর, তাহলে আপনি এখানে পানিটা অনেক বেশি দিতে পারেন, বা লোকজন যদি বেশি হয়। আমি কিন্তু আজকে শুধুমাত্র 2 জনের জন্য স্যুপটা তৈরি করব, সুতরাং আমি পানি খুব বেশি একটা দেইনি। আর সয়াবিন পেস্ট বা যে তেনজাং পেস্ট, তেনজাং, তারপরে কচুজাং, চিলি পেস্ট, এগুলো আমি সামান্যই দিয়েছি। এখন এগুলোকে গুলিয়ে নিচ্ছিলাম পানির সাথে। আর নিচে জালটা আমি ধরিয়ে দিয়েছি, হালকা জাল হচ্ছে। তো জাল যখনই আরম্ভ হয় তখনই কিন্তু মরিচের গুঁড়োগুলো এরকম উঠে আসে। তার ভিতরে দিয়ে দিলাম ওই যে শুটকি মাছগুলো আমি রেখেছিলাম, হালকাভাবে আমি একটু ধুয়ে নিয়েছিলাম শুটকি মাছ। তার ভিতরে এখন দিয়ে দিলাম ব্রাউন কালারের লবণ, ওই আধা চামচের মতো দিলাম। তার সাথে এখন দিয়ে দেবো সিজনিং সল্ট, খুব সামান্য। আপনি সল্ট এবং ব্রাউন সল্ট যাই দেন না কেন, অবশ্যই আপনি আপনার স্বাদ মতো দেবেন। অনেক বেশি দিলে কিন্তু আবার লবণ পোড়া হয়ে যাবে। এখন দিয়ে দিলাম অনেক ঝাল মরিচ কুচি করা, তার সাথে দিয়ে দেবো রসুন কুচি। আর আমি এগুলো কিন্তু আগে থেকে একটু কেটে রেখেছি। এই স্যুপটা তৈরি করতে হলে খুব বেশি হলে 10 মিনিটের ভিতরে খুব ভালোভাবে তৈরি হয়ে যায়, সবজি কাটা থেকে আরম্ভ করে। এখন বেশ কিছুটা সময় আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম। আর এই স্যুপগুলো যখনই রান্না করা হয় তখন বেশিরভাগ সময় দেখা যায় যে কোরিয়ান মাটির হাঁড়িতেই রান্না করা হয়। তা আমি এই যে জালও ফুটতেছে আর স্যুপটাও টকবক করে ফুটে যাচ্ছে, তখন দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো দিয়ে এখন বেশ কিছুটা জ্বালানোর পরে
দিয়ে দেব পেঁয়াজ কুচি করে রাখা। আমি যখনই এই স্যুপটা তৈরি করি, মানে যে কোনো স্যুপই তৈরি করি না কেন, আপনাদের দুলাভাই খুবই প্রশংসা করে এবং খুবই ভালো হয়েছে সবসময় বলে। ওর অনেক পছন্দ হয় যদি এরকম শুটকি দিয়ে এই স্যুপটা করা হয়, কারণ কোরিয়ানরা শুটকি দিয়ে খেতে পছন্দ করে। এখন এই যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করে রাখা, খুব বেশি ছোটও না বড়ও না। এখন একটু একটু করে জাল হয়ে যাচ্ছে, টকবক করে। আবার স্যুপটা যখন ফুটে উঠলো দিয়ে দিলাম তুফু বা দুবু। এই তুফু বা দুবু দিয়েও এখন বেশ কিছুটা সময় জ্বালাবো। এখন আপনাকে কিন্তু ধরে নিতে হবে, ওই যে বললাম না আমি যে 10 মিনিটের মধ্যেই কিন্তু এই স্যুপটা তৈরি হয়ে যায়, কাটা থেকে আরম্ভ করে একেবারে মানে রান্না পর্যন্ত। তারপরে খাওয়ার সময়টা তো আপনার নিজের খাওয়া। তুফু দিয়ে এখন আমি এই স্যুপটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। আমি কিন্তু পানি যতটুকু দিয়েছিলাম দেখেন, রান্নার সময় পানি কিন্তু মনে হচ্ছে যেন আরও বেশি বেড়ে গেছে, কারণ ওই যে এক একটা করে সবজি দিলাম, তারপরে তুফু দিলাম, যেই পানিটা মনে হচ্ছে যেন অনেক বেশি। কিন্তু যখনই আমি স্যুপটা নেব বা খাবারের সময় যখন আমি নেব একটা বাটিতে আলাদা করে, তখন কিন্তু মনে হবে যেন আবার স্যুপটা কমে গেছে, কারণ ওই যে দুবোগুলো উঠিয়ে নিচ্ছি, সবজি উঠিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখন জাল হবে, বেশ ভালো করে টকবক করে ফুটবে। ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। এর ভেতরে আপনি গ্রিন অনিয়ন কুচি করা দিতে পারেন একেবারে লাস্টের দিকে, আরও বেশ কিছু সবজি দিতে পারেন, যেমন আলু, তারপরে হচ্ছে যে কোনো শামুক, কাঁকড়া, চিংড়ি মাছ, একেবারে সম্পূর্ণভাবে সি ফুড দিয়েও আপনি তৈরি করতে পারেন। তখন মশলাটা একটু বুঝে দেবেন, একটু বেশি বেশি দিতে হবে মশলা। এই স্যুপটা টকবক করে ফুটলেই একটা জিনিস দেখবেন, একেবারে ওই যে কুমড়াগুলো আছে, কুমড়োগুলো গলে গেছে। আর দুবু দিয়ে খুব বেশিক্ষণ জ্বালানো যাবে না, রান্নাটা কিন্তু হয়ে গেছে। একেবারে লাস্টে আমি দিয়ে দিয়েছি গ্রিন অনিয়ন কুচি করা, হয়ে গেছে রান্না। এখন আপনি জাল নিভাই দেন। জাল নিভাই দেবার পরেও এই যে কুমড়ো গলে গেছে, এই মাটির হাঁড়িতে টকবক করে ফুটতে থাকে। অনেকক্ষণ বললে ভুল হবে, বেশ কিছুক্ষণ শুধু টকবক করে ফুটবে। জাল আমি নিভিয়ে দিয়েছি। এই স্যুপের ভিতরে আপনি বিফ দিতে পারেন, মানে এক এক সময় এক এক রকম করে আপনি তৈরি করতে পারেন। আর এই স্যুপটা যখনই আমি তৈরি করি আমাদের ঘরে সবাই পছন্দ করে, বিশেষত আমার হাজব্যান্ড বা আমার ছেলে এত পছন্দ করে। অন্য কোনো স্যুপের থেকে এই স্যুপটা অনেক বেশি ভালো খায়। এই স্যুপের অনেকগুলো নাম আছে, যেমন এখন নাম হচ্ছে তেনজাং দুবু চিগে, বা আপনি বলতে পারেন ওই যে কুমড়াটার জন্য কুমড়ার নাম হচ্ছে এহোবাক তেনজাং চিগে। মানে ওই যে তেনজাং হচ্ছে পেস্ট, সয়াবিনের যে পেস্টটা, তারপরে আপনি এটার আরও নাম দিতে পারেন তেনজাং চিগে শর্টকাটে যদি বলেন। তা এত এত নাম আছে এটার। আর এখানে যখন আপনি কোনো মাংস অ্যাড করবেন তখন সেই মাংসের নামে হবে। যেমন এটা হচ্ছে একই স্যুপ, কিন্তু একেবারে লাস্টের দিকে একেবারে যখন সমস্ত কিছু হয়ে গেছে রান্না, তারপরে আমি দিয়ে দিচ্ছি বিফ ব্রিস্কেট। এই দেখেন একেবারে পাতলা করে কাটা, খুন্দে খুব বেশি না, মানে একার জন্য করব তো সেজন্য আমি এই যে দিয়ে দিলাম মাংস একেবারে লাস্টের দিকে। এটা আর একটা দিনের রান্না। তো একই রান্না প্রায় দিনই আমাকে রান্না করতে হয়, মাঝে মধ্যে মনে করি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে কোরিয়ান হানু। গুগলে চেক করবেন কোরিয়ান হানু কতক্ষণ জ্বালানো লাগে বা বিফ ব্রিস্কেটটা কতক্ষণ জ্বালানো লাগে। সুতরাং হয়ে গেছে, খুব বেশি একটা জ্বালাইনি। আর আমি খাই কি না বা আমি পছন্দ করি কি না, তো সাদা ভাত হলে আমি খুব পছন্দ করি, আর এমনি যদি কালারফুল রাইসগুলো হয় তাহলে খুব বেশি একটা পছন্দ করি না। কিন্তু সাদা ভাত যেহেতু ছিল আমি স্যুপটা নিয়ে নিলাম, যে আমি একটু স্যুপটা খাবো। এইটাও কিন্তু আর এক দিনের তৈরি স্যুপ। এই এখন যে স্যুপটা দেখালাম প্রথমে তৈরি করা, এই স্যুপটার সাথে আর এই স্যুপটার সাথে একটু পার্থক্য আছে। এটা হচ্ছে ওই যে শুটকি মাছ ছাড়া। তো আমি একটু ভাত নিয়ে নিলাম, সাদা ভাত, আর স্যুপটা নিলাম, যে আমি একটু খেয়ে নিই। দেখেন কীরকম দেখাচ্ছে কালারটা, সবই একই রকম। ওই যে বললাম উপকরণগুলো যাই দেবেন সেই নামেই নাম হবে। তা আমি এখন এই স্যুপটা নিয়ে এই যে খাওয়া আরম্ভ করতেছি। প্রচুর মজা লাগে বললে ভুল হবে, মানে আমি যদি খেতে চাই বা যে কেউ যদি খেতে চায় নর্মালভাবে কোরিয়ান যে স্যুপগুলো, তাহলে আপনি এইভাবে করে খেতে পারেন এবং খুব সহজেই কিছুটা সময়ের মধ্যেই হয়ে যায় এই রান্না। কোরিয়ানরা যখন অনেক বেশি ব্যস্ত থাকে বা অনেক বেশি পরিশ্রম করে, এই তেনজাং স্যুপটা খুব মজা করে খায় এবং ওরা তৈরি করে খুব শর্টকাটে, তেল ছাড়া, একেবারেই মানে খুবই হাতের নাগালে। ঘরে সবসময় সবার ঘরেই তেনজাং, সয়াবিনের পেস্ট, চিলি পেস্ট, কচুজাং এগুলো সবসময় থাকে, আর এর জন্যই হয়ে যায় তাড়াতাড়ি করা এই স্যুপটা। অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ।